দেশে সুন্দর করছিল, কলকাতা বানাইছিল, কিন্তু ভুলের কারণে আই হেট ইউ। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমরা চাই বিচার ব্যবস্থা একদম স্বাধীন, স্বচ্ছ থাকুক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর কলাবাগান এলাকায়। আমি আসিফ সুমিত, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি সেভ এক্সিট নিয়ে খুব কথা হচ্ছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন যে এই সরকারের অনেক উপদেষ্টারই সেভ এক্সিটের প্রয়োজন হবে। বিপরীতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন যে আইন অনুযায়ী কাজ করলে কারোরই সেভ এক্সিটের প্রয়োজন নাই। মূলত সাধারণ মানুষ কি মনে করেন, উপদেষ্টাদের সেভ এক্সিটের কি প্রয়োজন আছে নাকি নাই? জাতির কাছে যেই ওয়াদাবদ্ধ করে আসছিল যে একটা সুন্দর বাংলাদেশ দিবে, যদি তারা সেটা থেকে পিছিয়ে যায় তাহলে তারা চিন্তা করবে সেফ এক্সিট। আমরা মনে করি না যে এই সরকারের এরকম কেউ আছে। সাধারণ জনগণ হিসেবে চাই যদি কেউ অন্যায় করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তারপরও যদি কেউ কারোর সমর্থন নিয়ে, কোনো একটা পক্ষের সমর্থন নিয়ে সেফ এক্সিটের চিন্তাভাবনা করে, সে চলে যেতে পারে, কিন্তু সেটা বিচার ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ হবে। জনগণের জন্য কাজ করে, তাহলে কারো সেফ এক্সিট আছে বলে আমরা সাধারণ জনগণ হিসেবে মনে করি না। দেশে সুন্দর করছিল, কলকাতা বানাইছিল, কিন্তু ভুলের কারণে আই হেট ইউ। 35 গেট লক। দুই একজন এরকম থাকতেও পারে, তাদের জন্য সেফ এক্সিট দরকার আছে, আর যারা ভালোভাবে কাজ করবে তাদের জন্য লাগবে না। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। যারা দেশের জন্য বা দেশের জন্য সৎ পথে কাজ করবে তাদের জন্য কোনো সেফ এক্সিট লাগে না। যারা যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, অবশ্যই তাদের দেশে থাকার জন্য মানুষ চাইবে। আর যারা দুর্নীতিবাজ, যারা দেশের ক্ষতি করবে, তারা অবশ্যই সেফ এক্সিট নিয়ে পালাতে চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার কার্য চলছে, সেখানেই মন্তব্য করা হয়েছে যে বিচার বিভাগের জবাবদিহিতা প্রয়োজন এবং এজন্য একটি কমিশন করার কথাও বলা হয়েছে। মূলত বিচার বিভাগের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা সম্ভব? আমরা মনে করি বিচার বিভাগ যেহেতু একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের স্বচ্ছ জবাবদিহিতার প্রয়োজনীয়তা আছে। একটা দেশের বিচার ব্যবস্থা যদি ভালো না থাকে, দেশ কখনো উন্নত হবে না। এই জন্য বিচার ব্যবস্থা খুবই সুশৃঙ্খলা থাকা উচিত। পাবলিকের কাছে, জনগণের কাছে বিচার জবাব দিতে হবে। বিচারের জন্য যখন যাব, যদি বিচার না পাই তাহলে আমি বঞ্চিত। অতএব বিচার বিভাগের স্বাধীনতা, জবাবদিহিতা অবশ্যই প্রয়োজন। বিচার বিভাগ তারা যদি আগের মতোই সেই বিচার করে, আগের মতো একসাটিয়ে বিচার হয়, তাহলে তো বিচার হলো না, তাহলে তো সাধারণ মানুষ কোনো বিচার পেল না। আমি মনে করি বিচার বিভাগের জবাবদিহিতা থাকা উচিত, একান্তই আমাদের জনগণের স্বার্থে বা আমাদের দেশের স্বার্থে। আমরা চাই বিচার ব্যবস্থা একদম স্বাধীন, স্বচ্ছ থাকুক এবং একটা তাদের বিচারকদের জবাবদিহিতা প্রয়োজন আছে। বিচার বিভাগ স্বাধীন হতে হবে, তারা সাধারণ জনগণের পক্ষে কাজ করবে, সঠিক বিচার করতে হবে এবং সে বিচারটাকে মূল্যায়ন করতে হবে। বিচার বিভাগ যদি একটা অবাধ এবং নিরপেক্ষ না থাকে তাহলে সবার জন্য এটা অমঙ্গল। আমি মনে করি যে বিচার ব্যবস্থা সঠিক এবং নিরপেক্ষ থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।